আন্তঃরাজ্য বিস্ফোরক পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ মানিকপুর এলাকা থেকে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করল। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ধৃত দুষ্কৃতীরা ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে বিস্ফোরক নিয়ে আসছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে প্রায় 20 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ধৃত 3 ব্যক্তির নাম মোহন শেখ, জসিম শেখ এবং শহীদুল শেখ। ধৃত মোহনের বাড়ি সুতির নতুন চাঁদরা গ্রামে। জসিম এবং শহীদুল শামশেরগঞ্জ থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ধৃত ব্যক্তিদের কাছ থেকে 2 ধরনের বিস্ফোরক পাওয়া গেছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। মঙ্গলবার ধৃত ব্যক্তিদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছরে এই রাজ্যের দত্তপুকুর এবং পিঙ্গালবাজি কারখানাতে বিস্ফোরণে মৃত্যুর যে কটি ঘটনা ঘটেছে তার মধ্যে একাধিক ব্যক্তির বাড়ি সুতির নতুন চাঁদরা গ্রামে। এই গ্রামের অনেক বাসিন্দার বাজি তৈরিতে পারদর্শিতাকে কাজে লাগিয়ে তাদের দিয়ে বোমা তৈরি করানো হয় বলে অভিযোগ উঠেছে। গত 10 তারিখেও মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে আকবর আলী নামে জগতাই দেবীপুর গ্রামের এক বাসিন্দাকে 40 কেজির বেশি বিস্ফোরক সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। আকবরও আন্তঃরাজ্য বিস্ফোরক পাচার চক্রের সাথে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। আকবরের সাথে ধৃত 3 ব্যক্তির কোনো সম্পর্ক আছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তিরা ঝাড়খণ্ডের এক বিস্ফোরক কারবারির কাছ থেকে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে মুর্শিদাবাদে আসছিল। তবে পুলিশের অনুমান ওই 3 ব্যক্তি এই বিস্ফোরক অন্য জেলাতে ব্যবহার করতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। বিস্ফোরক পাচারের এই চক্রে আর কারা জড়িত রয়েছে তা জানতে ধৃত ব্যক্তিদের জেরা শুরু করেছে সুতি থানার পুলিশ।